কি হলো কি? সকাল সকাল এমন সভা ডেকেছো কেন? সভা ডাকবো না তো কি করব বাবু? আপনি তো গ্রামের দিকে খেয়ালই দিচ্ছেন না। খেয়াল দিচ্ছি না মানে? আমি দিচ্ছি না তো তুমি দিচ্ছ নাকি? আজীব ব্যাপার। খেয়াল দিলে তো দেখতেই পারতেন এই গ্রামের অবস্থা। আমরা চাষবাস করতে পারছি না এই বর্ষার জন্য। এতে এখন আমার কি করার বলো? আমারও তো একই অবস্থা নাকি? দাদা বলতে চাইছে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি মাছ চাষ করার। আপনি কি বলেন বলুন তো? সবাই মিলে মাছ চাষ করবে নাকি? হ্যাঁ, সবাই মিলে মাছ চাষ করব। হ্যাঁ, মাছ চাষ যে করবে, কোনো বড় পুকুর অথবা বিল আছে কি? কোনো পুকুরের প্রয়োজন নেই, আমাদের যে খাল রয়েছে আমরা খালেই মাছ চাষ করব। খালে আবার মাছ চাষ করা যায় নাকি? খালের জল অথবা মাছ তো আর এক জায়গায় থাকবে না। সে ব্যবস্থা আমরা করে নেব, আপনি শুধু রাজি হন। সবকিছু যখন নিজেরাই ঠিক করে ফেলেছ, তখন আমাকে আবার বলার কি প্রয়োজন ছিল বলো? এমন কিছু নয় বাবু, আমরা কথায় কথায় ঠিক করেছি, তারপর আপনার কাছে এসেছি। আপনি অনুমতি দিলেই কাজ শুরু করব আর কি। ঠিক আছে, কাজ শুরু করে দাও, আমি অনুমতি দিলাম। আপনি আমাদের সাথে থাকবেন না? আমাদের সাথে আপনিও মাছ চাষ করুন, ভালো হবে। এবার মনে হয় আমার মাছ চাষ করা হবে না, করলেও পরবর্তীতে করব। তোমরা আগে শুরু করো, কেমন? আচ্ছা বেশ বাবু, প্রয়োজন হলে আপনাকে আমরা জানাবো। ঠিক আছে, তবে মিলেমিশে কাজ করছো ভালো কথা, কোনো গন্ডগোল যেন না হয়, বলে দিলাম আগেই। তোমরা না দেবাশিস বাবুর কাছে গেলে, কোনো উপায় বের হলো? উপায় তো বের হয়েছে, তোমাকে বলতেই তো ভুলে গিয়েছি। কি উপায় বের হলো আমাকে বলো। আমরা আগামীকাল থেকেই খালে মাছ চাষ শুরু করব গো। খালে আবার কিভাবে মাছ চাষ করবে? এইটা তো কখনো হয়নি। যেটা হয়নি এবার সেটা নতুন করে হবে। গ্রামের সবাই শুধু দেখবে আর দেখবে। কিন্তু এটা কিভাবে হবে সেটা তো আমাকে বলবে। যার যার জায়গা সে জাল দিয়ে আটকে দেবে, তারপর মাছ চাষ শুরু করব। জাল? জাল কেন দিবে? যেন নিজের চাষের মাছ অন্য জনের চাষের জায়গায় না যেতে পারে, বুঝলে? বাহ, তোমার মাথায় তো খুব বুদ্ধি। তবে আমাদের চাষ ভালো হবে তো? না হলে কিন্তু গ্রামবাসীদের সামনে নাক কাটা যাবে। তুমি চিন্তাই করো না তো, মাছ চাষে এবার সেরা হব আমি, ওদের সবাইকে ছাড়িয়ে যাব গো। শুধু মুখে মুখেই বলো না, কাজেও একটু করে দেখাও। তা তো তুমি মাছ চাষ করার পরেই দেখতে পাবে। দেখবে কিভাবে সবাইকে নাচিয়ে আমি একাই বেশি চাষ করি। আচ্ছা বেশ, আমি না হয় তোমার এই দিনের জন্যই অপেক্ষা করছি। সন্দেহ হচ্ছে তাই তো? সন্দেহ করো না, ঠিকঠাক ভাবে মাথায় ঢুকিয়ে নাও। আমি বেশি মাছ চাষ করব, বুঝলে? ওই যে বললাম, আগে মাছ চাষ করে দেখাও, তারপর আমি বিশ্বাস করব। যদিও তোমার থেকে দেবেন ভাই ভালো চাষ করবে। দেবেনকে আমি কোনোভাবেই বেশি মাছ চাষ করতে দেব না। এটা তুমি মিলিয়ে নিও, হারে হারে মিলিয়ে নিও তুমি এটা। তুমি বরাবর দেবেনের কাছে পরাজিত হও। এর আগের বারের কথা মনে নেই? এইবারও একই হবে। আগের কথা আগে চলে গেছে, সেগুলো এখন আবার টেনে আনছো কেন বলো তো? জেনে না আনলে তো তোমার আবার লজ্জা হয় না? লজ্জা করে যদি এবার একটু ভালো কাজ করতে পারো। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। বিরক্ত করো না, খাও খাও।
কি গো বুড়িমা, তুমিও আমাদের সাথে মাছ চাষ করবে নাকি গো? করবো না কেন রে? তোরা মাছ চাষ করলে আমি বসে থাকবো নাকি? আমাকে খাওয়ানোর কেউ কি আছে? আহা বুড়িমা, চটে যাচ্ছ কেন? করো করো, তুমি তোমার মন মতো মাছ চাষ করো, কেমন? বুড়িমা এই বয়সে মাছ চাষ করতে পারবে, তোর কি মনে হয় সেটা? পারবে না কেন? প্রতি বছর বুড়িমা মাছ চাষ করে, পারবে এবারও। প্রতি বছর আর এবছর এক হলো নাকি রে? প্রতি বছর তুই ভালো মাছ চাষ করিস, আর এবার আমি করব রে। তা তো তুমি প্রতি বছরই বলো দাদা, কিন্তু প্রতি বছরই তো আমিই বেশি মাছ চাষ করি। এবার তুই দেখে নিস, এবার আমি ভালো কৌশল জেনেছি মাছ চাষ করার, বুঝলি পাগলা? তাহলে সে কৌশল অনুযায়ী মাছ চাষ করো, দেখি তোমার কত চাষ হয়। তোরা আমার এই চালগুলো দিয়ে একটু ক্ষেত দিয়ে দিবি? খেয়ে দে কাজ নেই নাকি? আমার ঘের যেন কে দেয়, আমি আবার এনারটা দিয়ে দেব। বাবা রে বাবা! আহা দাদা, তুমি অমন করছো কেন? বুড়িমা, আমি দিয়ে দেব, তুমি রাখো, আমি আমারটা দিয়ে তোমারটা দিয়ে দিচ্ছি, কেমন? এজন্যই বলেছি এই বয়সে মাছ চাষ করতে হবে না, কোনো কাজই তো ঠিকঠাক ভাবে করতে পারবে না গো। তুই যেহেতু আমাকে সাহায্য করতে পারিসনি, আমাকে জ্ঞান দেওয়ারও তোর কোনো প্রয়োজন নেই। আমাকে জ্ঞান দিলে দেবেনই দেবে। বুড়িমা তো দেখছি রেগে গেল, এখন কি হবে রে দেবেন? কিছুই হবে না, তুমি তোমার কাজ করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। ঠিক আছে, তাই কর। আমি এবার ভালো ভালো পুঁটি মাছের পোনা নিয়ে এসেছি রে। তা তো আমরাও এনেছি, এভাবে বলার কি আছে বলো? তুই ওর কথা শুনিস না তো, শুধু শুধু আবল তাবল বকতেই থাকে। কি যে বলে ও নিজেও জানে না। বুড়িমা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। দাদা, দেবাশিস বাবু কিন্তু বলেছে কোনো গন্ডগোল না করতে। এজন্যই তো আমি ছেড়ে দিলাম। এ কি, আমার জালের ভেতরে একটা মাছও পাচ্ছি না কেন? মাছগুলো সব গেল কোথায়? আমার তো একই অবস্থা রে, এত এত মাছ চাষ করেছি, মাছগুলো কোথায় গেল? ওরে, এ আমার কি সর্বনাশ হলো গো! আমার জালে একটা মাছও নেই। এই জালে সব মাছগুলো গেল কোথায়? আমি নিশ্চিত সব মাছগুলো দেবেন চুরি করেছে। ও জানতো আজকেই মাছ ধরা হবে। পাগল হয়েছো নাকি তুমি দাদা? আমি আমার জালের মাছ কেন চুরি করতে যাব? আমাদের জালের পাশাপাশি নিজেরটাও চুরি করেছিস, যেন তোর দিকে কারো সন্দেহ না যায়। একদম উল্টাপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু আমিও বলতে পারি যে তুমিও মাছ নিয়েছো। আমাকে দেখে কি তোর চোর মনে হয়? আর আমার কি চোরা স্বভাব নাকি রে? তাহলে আমাকে কেন বলছো? আমাকে দেখে কি তোমার চোর মনে হয় নাকি বলো? ওরে ওরে, তোরা ঝগড়া করিস নে। এখন ভাব আমাদের মাছগুলো গেল কোথায়? আমি নিশ্চিত আমার সব মাছ দেবেন ধরে নিয়ে গেছে গত রাতেই। আমার নামে উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু দেবাশিস বাবুর কাছে বিচার দিতে বাধ্য হব বলে দিলাম। তোর যা খুশি তুই তাই কর গিয়ে, তবে তুই যে আমার মাছ নিয়েছিস এটা আমি ঠিকঠাক ভাবেই জানি। তাহলে তো তুমিও আমার মাছ নিয়েছো, আমি এটাই বলবো দেবাশিস বাবুকে। ওরে, তোরা কেউ মাছ চুরি করিসনি রে, আমাদের মাছ অন্য কেউ নিয়ে গেছে। তোরা ঝগড়া না করে সেটা আগে খুঁজে বার কর। আমিও তো সেটাই বলি, দাদা শুধু শুধু আমাকে দোষারোপ করছে কেন? কি হলো কি?
তোদের মুখের অবস্থা এমন কেন? এমন করে আছিস কেন তোরা, বলতো? বাবু, আজকে আমাদের মাছ ধরার তারিখ ছিল। হ্যাঁ, তা তো আমি জানি। আমি তো ভেবেছি একটু পরেই মাছ দেখতে যাব। মাছ দেখতে যাবেন কিভাবে? আমাদের মাছ কেউ চুরি করে নিয়ে গেছে। মানে? চুরি করে নিয়ে গেছে? মানেটা কি? হ্যাঁ বাবু, আমাদের 3 জনের ঘেরে একটা মাছও নেই। একসাথে 3 জনের ঘেরের মাছ তো উধাও হয়ে যাওয়ার কথা না। তোরা ঠিকঠাক ভাবে যত্ন নিয়েছিলি তো? একদম বাবু, আমরা ঠিকঠাক ভাবেই যত্ন নিয়েছি, কিন্তু আজকে মাছ ধরতে গিয়ে দেখি একটা মাছও নেই, কোনো মাছই পেলাম না। আমার মনে হচ্ছে কেউ চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, চুরি করেই নিয়ে গেছে। তা না হলে কোথায় যাবে? এখন আমরা কি করতে পারি বাবু? যে কোনো মূল্যেই হোক চোরকে ধরতে হবে। তোরা একটা কাজ কর। কি কাজ? তোরা আবার মাছ চাষ শুরু কর, এবং আমরা এবার ওই চোরকে ধরেই ছাড়বো, কেমন? আবার এত টাকা পয়সা খরচ করে মাছ চাষ করব? ওই চোরকে ধরতে হলে মাছ চাষ করতেই হবে। একবার যখন চোর চুরি করেছে, আবারও চুরি করতে আসবে। ঠিক আছে বাবু, আপনার কথাই রইল। আমরা আবার আজকে থেকেই মাছ চাষ শুরু করব। কিন্তু এবারও যদি চোরকে ধরতে না পারি তাহলে? যদি ধরতে না পারিস, পরেরটা আমি দেখে নেব। তোরা আগে চাষ শুরু করে দে। যা যা যা। ঠিক আছে বাবু, আমরা এবার সতর্ক হয়ে চাষ করব। দেখি চোর কোত্থেকে আসে। আমি আবার চাষ করব না, আমার হাতে একটা পয়সাও নেই। ঠিক আছে, তোমাকে চাষ করতে হবে না। আমরা তো পরীক্ষা করার জন্যই চাষ করছি। তাহলে এখন আমরা আসি বাবু। কিরে দেবেন, এবার সব ঠিকঠাক ভাবে নিয়ে এসেছিস তো? আমি সব ঠিকঠাক ভাবেই নিয়ে আসি। আমার উপর রেগে আছিস নাকি? রেগে থাকিস না ভাই। তুই আর আমি মিলেই তো চাষ করছি, নাকি? তুমি আর আমি মিলে চাষ করছি ঠিক, এবারও যদি মাছ না থাকে তখন তুমি আমাকে চোর বলবে, সেটা আমি ভালো করেই জানি। আমি তো তোকে একা চোর বলিনি, তুইও তো আমাকে চোর বলেছিলি, তাই না? তা তো তুমি বলার পরই বলেছিলাম, কিন্তু আমি পুরোটা সময় বলেছিলাম আমাদের মাছ অন্য কেউ নিয়ে গেছে, তুমি বিশ্বাসই করনি। আচ্ছা ভাই, সেসব কথা বাদ দে। আমাদের মাছ যে নিয়ে গেছে তাকে যদি ধরতে পারি, তাকে আর ছাড়বো না, বলে দিলাম। আমিও তাকে ছাড়বো না। একে তো অনেক পয়সা খরচ করছি, তার উপর আবার চোর বদনাম শুনছি। তুই এখনো সেই কথা নিয়ে পড়ে আছিস? ওসব কথা বাদ দে না রে ভাই, বাদ দে। আর বলবো না বলেছি তো। ঠিক আছে, বাদ দিলাম। এখন কাজ শুরু করো। এবার আমি এমন সতর্ক থাকবো আর এমন নজর রাখবো, চোর যেই হোক না কেন আমার চোখে ধরা পড়তেই হবে, দেখিস তুই। এবার আমিও সজাগ থাকবো, এত যত্ন নেব যে সবার থেকে বেশি মাছ আমি চাষ করব। আগে দেখ মাছ থাকে কিনা, তারপর বেশি মাছের কথা চিন্তা করিস। তা অবশ্য ঠিকই বললে। আচ্ছা চলো, এবার দুজনে মিলেই আমরা পাহারা দেব। সেটাই ভালো হয়, দুজনে মিলে পাহারা দিলে আমাদের কাজও সহজ হয়ে যাবে। তবে এবার মাছ যদি না পাও, আমাকে কিন্তু চোর বলতে পারবে না, বলে দিলাম। আরে বলবো না, ঠিক আছে, বুঝতে পেরেছি তুই চোর না। এবার হয়েছে হয়েছে এবার। হ্যাঁ হয়েছে, এবার আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি। আমিও তোমাকে আর চোর বলবো না। চল 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 তাহলে, আর দেরি করিস না, আমাদের কাজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, চলো।
কিরে দেবেন, আজ বুঝি তোর দেখাশোনা করার তারিখ পড়েছে? হ্যাঁ গো বুড়িমা, আজকে আমার তারিখ পড়েছে। গতকাল অবধি সিধু দাদা দেখাশোনা করেছে। তোরা যে মিলেমিশে কাজ করছিস, গ্রামে এটা নিয়ে বেশ প্রশংসা হচ্ছে। প্রশংসা হয়ে লাভ আছে যদি শেষমেশ চোরকেই না ধরতে পারি? আমি বাবু এর জন্যই মাছ চাষ করিনি। যদি চোর ধরা না পড়ে, আমার টাকা পয়সা আবারও যাবে। এবার আমি যে করেই হোক চোর বেটাকে ধরেই ছাড়বো। একটু মুহূর্তের জন্য হলেও এই খালের পার আমি ছাড়ছি না। তোদের পাহারা দেয়া দেখে মনে হচ্ছে এবার চাষ না করে বড্ড ভুল করেছি। না না বুড়িমা, তুমি একদম ঠিক কাজ করেছ। যদি চাষ করতে তাহলে তুমি এভাবে পাহারা দিতে পারতে না, বুঝলে? তা অবশ্য ঠিক, তবে কোনো না কোনো ভাবে ঠিকঠাক করেই নিতাম। তুমিও মাঝে মাঝে এদিকটা একটু খেয়াল রেখো। যদি সন্দেহজনক কাউকে পাও তাহলে আমাদেরকে জানাবে, কেমন? তা অবশ্যই জানাবো। ওই চোর আমার মাছ নিয়ে গেছে। আমি কত কষ্ট করে চাষ করেছিলাম। মাছ চুরি হয়েছে সেটাও বড় কথা নয়। বড় কথা হলো দাদা আমাকে চোর বলেছে। আমি কি চুরি করতে পারি? সেটা নিয়ে আর রাগ করিস নি। জানিস তো সিধু অমনি। অমন বললেই হয় না বুড়িমা। যখন তখন কাউকে চোর বলে দিলে তার কেমন লাগে বলো তো? প্রথমে তো সিধুর কথায় গ্রামে সবাই ভেবেছিল তুই চুরি করেছিস। দেখো তো কাণ্ড, এই জন্যই তো আমার খারাপ লেগেছে। যেখানে আমি কিছুই করলাম না সেখানে আমি চোর হয়ে গেলাম। যাকে সেই ধারণা সিধুর বদলে গেছে। এখন আর তোকে চোর ভাবে না। তা তো ভাবে না আমি জানি, কিন্তু আবারও একই কাহিনী ঘটলে আবার আমাকে চোর বলবে। না না, বলবে না। এবার তোর সাথে মিলেমিশে কাজ করছি, দেখছিস না? তা তো অবশ্যই ঠিক। তাহলে তাহলে আর চিন্তা করিস না। এখন আমি আসি তবে। কি রে, কি হলো? এবারও তোরা মাছ পাচ্ছিস না নাকি রে? এবারও মনে হচ্ছে একটা মাছও নেই। কাহিনীটা কি ঘটছে বলতো? এর আগের বারও একটা মাছ পাওয়া গেল না, এবারও মাছ পাওয়া গেল না। কাহিনীটা কি বল? কিছুই তো বুঝতে পারছি না বাবু। চোর চুরি করলো কখন? আমি আর দেবেন পালাক্রমে পাহারা দিয়েছি। কখন চুরি করলো চোর? এবার অন্তত বলো না যে আমি চুরি করেছি। আরে না না, আমি এবার তা বলবো না। এবার আমার অন্য কিছু সন্দেহ হচ্ছে। আমরা যেভাবে পাহারা দিয়েছি তাতে কোনো চোরের পক্ষে চুরি করা কিছুতেই সম্ভব নয়। তাহলে তোরা দুজনে কি বলতে চাস? চোরে চুরি করেনি, তাই তো? আমার তো তেমনটাই মনে হচ্ছে। তাহলে এতগুলো মাছ গেল কোথায়? পরপর দুইবারের চাষের মাছ। আমার কেমন যেন ভয় লাগছে। খালের মধ্যে কোনো মাংসাশী প্রাণী নেই তো? আমারও তো সেটাই মনে হচ্ছে। আচ্ছা, তোরা দুজনে দ্রুত উঠে আয় তো। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা যে এত মাছ চাষ করলাম, কোনো মাছই তো কখনো জলে লাফালাফি করেনি। হ্যাঁ, আমিও তো সেটাই দেখেছি। তবে বিষয়টা তেমন একটা গুরুত্বপূর্ণ ভাবে নেইনি। তাহলে আমরা যেটা ভাবছি সেটাই ঠিক হবে। খালের মধ্যে কি এমন আছে বাবু? তা তো এখন বলা যাচ্ছে না। আগে খোঁজ লাগাই, তারপর দেখি। খালকে এভাবে তো আর ছেড়ে দেওয়া যায় না। গ্রামের খাল, যখন তখন বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই যত দ্রুত সম্ভব এই মাংসাশী প্রাণীকে জল থেকে তুলতেই হবে। আচ্ছা বাবু, আমরা ব্যবস্থা করছি।
আপনি কোনো চিন্তাই করবেন না। একটা কাজ কর, জেলেদের থেকে বড় একটা জাল নিয়ে আয়, তারপর দেখছি কি করা যায়। জাল এনেছিস? নে নে, এবার আর দেরি করিস না, তোরা দুজনেই জলে নেমে পড়। আমার ভয় লাগছে বাবু, যদি আমাদের কিছু হয়ে যায়। ভয় পাস না, এতক্ষণ তো আমরা জলের ভেতরেই ছিলাম, কিছুই তো হয়নি, এখনো কিছুই হবে না। চলো 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 তাহলে, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটাই ভালোভাবে দেখ, ওই দিকের জলটা বেশ গভীর। গভীর জলেই তো থাকার কথা। আচ্ছা দেখছি বাবু, দেখছি। বাবু বাবু, জাল কেমন ভারী ভারী মনে হচ্ছে, বিশাল কিছু একটা আটকা পড়েছে মনে হয়। দুজনেই টেনে তোল, টেনে তোল দুজনেই। দুজনে টেনে তুলতে পারবো না বাবু, এ যে বড্ড ভারী। এখানে অন্য কেউ নেই, আমি জলে নামতে পারবো না, তোরা দুজনে টেনে তোল। ঠিক আছে বাবু, আমরা চেষ্টা করছি, আপনি পার থেকেই জালটা একটু টান দিন। এ কি, এত বড় একটা মাছ! ওরে, এটা কি মাছ? দেখে তো মনে হচ্ছে এটা একটা বোয়াল মাছ। এই ছোট্ট খালে এত বড় একটা বোয়াল মাছ! বাবু, আমার মনে হয় নদী থেকে খালে চলে এসেছে মাছটা, আর খালে এসে আমাদের সব চাষের মাছগুলো খেয়ে ফেলেছে। কিন্তু চাষের মাছগুলো তো জাল দিয়ে ঘেরা ছিল। আর বলবেন না বাবু, প্রত্যেকটা জালই ছেঁড়া। যাই হোক, এত বড় মাছ আমি আমার বাবার জীবনে দেখিনি রে। হ্যাঁ হ্যাঁ, এখন এটা বিক্রি করলেই সবার চাষের টাকা উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, এটা তুমি একদমই ঠিক বলেছ। আমি কিছু পাবো না নাকি রে? আমি তো চাষ করিনি, পাবো কি কিছু? আপনি তো অবশ্যই পাবেন, আপনার জন্যই তো ধরা পড়লো, না হলে তো ধরাই পড়তো না। চলো চলো, সবাই এটাকে বিক্রি করতে নিয়ে যাই, চলো চলো। তারপর তোদের টাকা তো আমার কাছেই ছিল রে, আমি যদি টাকাটা নিয়ে নিতাম। তাহলে আর কি, নদী থেকে আরো একটা বোয়াল মাছ এনে তাহলে সেটাকে লালন পালন করতাম, আর তারপর আপনাকে সেই বোয়াল ভর্তি খালে ফেলে দিতাম। আজকে তোদের দেখে বড্ড খুশি মনে হচ্ছে আমার। খুশি হব না আবার? দুবার আমরা মাছ চাষ করেছি, শুধু লোকসানই হয়েছে, অবশেষে আমরা লাভের মুখ দেখলাম। কি বলিস রে দেবেন? হ্যাঁ গো দাদা, হ্যাঁ, তোমার চোরকে বিক্রি করেই তো লাভবান হলাম আমরা। এই 2 ভাগ তোদের দুজনের, আর 1 ভাগ বুড়ির। যদিও বুড়ি দ্বিতীয়বার চাষ করেনি, তবুও সমান ভাগ দিয়েছি। বুঝতে পেরেছি বাবু, আমাদেরকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই, কিন্তু আপনি নেবেন না? তোরা পাগল হয়ে গেলি নাকি রে? আমি কেন তোদের টাকা নিতে যাব? আবার কি টাকার অভাব নাকি রে? আপনি যে বললেন আপনার ভাগ চাই। আমি তো তোদের সাথে মজা করেছি রে, মজা করেছি, সেভাবে বলিনি। আবার টাকা পয়সার প্রয়োজন নেই। এবার থেকে প্রতি বছরে এমন মাছ চাষ করে যদি বড় বোয়াল মাছ পেতাম, ভালোই হতো। তাহলে ছোট মাছ চাষ করা বাদ দিয়ে বড় মাছ চাষ করলেই তো পারিস। সেটা কিন্তু আপনি মন্দ বলেননি। তাহলে আমরা এরপর থেকে বড় বোয়াল মাছ চাষ করব। ঠিক আছে, তাই হবে। আগামী বছর থেকেই
আমরা সবাই মিলে বোয়াল চাষ করব। এটা ভালো হবে। এখন চলো চলো, সবাই বাড়িতে চলো। চল চল, এই পয়সা দিয়ে আজকে মহাভোজ হবে রে। চল চল। সিধু, কাজটা কিন্তু তুমি ভালো করছো না। তোমার টাকা পরিশোধ করার কথা ছিল আরো আগেই। আমি মানছি আমার পরিশোধ করার কথা ছিল অনেক আগেই, কিন্তু বর্ষার কারণে আমি কিছুই করতে পারিনি বাবু। সেটা তো আমার দেখার বিষয় না। আমার তো টাকা চাই, টাকা, শুধু টাকা। আমাকে আর কয়েকটা সময় দিন বাবু, আমি আপনার টাকা পরিশোধ করে দেব। আর কয়েকটা সময় দিন। মগের মুল্লুক পেয়েছো নাকি? দুদিন পর পর সময় চাও। এই গরিব ফকিরদের টাকা দেওয়ায় আমার ভুল হয়েছে। এমন ভাবে কথা বলছেন কেন বাবু? টাকা দিতে দেরি হয়েছে তাই বলে এমন করে আপনি কথা বলতে পারেন না। কিছুতেই পারেন না এমন করে কথা বলতে। বলতে পারি না মানে? আবার মুখে মুখে তর্ক করছিস? ছোট লোক কোথাকার। আপনি আমাকে শুধু আর কয়েকটা সময় দিন। আমি আর কোনো সময় দিতে পারবো না। অনেক সময় দিয়েছি তোদেরকে, আর কোনো সময় হবে না। এখন আমার হাতে টাকা পয়সা নেই। এখন আমি কি করতে পারি বাবু, বলুন আপনি। কি করবি না করবি সেটা তোর ব্যাপার। যদি টাকা না দাও তাহলে তোদের আমি গ্রাম ছাড়া করব বলে দিলাম। কিন্তু বাবু, যা বলেছি তাই হবে। এখন যা বলছি, যা এখন। আরে এ কি করছো তুমি? সব পাগল হয়ে গেলে নাকি? আমাকে ছেড়ে দাও গিন্নি। আমাকে আর আটকে রেখো না। এই জীবন আমি আর রাখবো না, রাখবো না এ জীবন আমি। এমন কি হয়েছে যে তুমি জীবন রাখতে চাচ্ছ না? দেবাশিস বাবু আজকে আমাকে টাকার জন্য অপমান করেছে। আমি এই জীবন আর রাখবো না। তুমি কি পাগল হয়ে গেলে? তুমি জানো না দেবাশিস বাবু কেমন? তার কথায় তুমি আত্মহত্যা করতে চাইছো? কিন্তু তার টাকা আমি পরিশোধ করব কিভাবে? পরিশোধ না করলে আমাদের গ্রাম ছাড়া করবে দেবাশিস বাবু। আমরা যেভাবেই হোক পরিশোধ করব, তুমি চিন্তাই করো না। না গিন্নি না, এর থেকে ভালো আমি মরে যাই। সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। তুমি যদি মরে যাও তাহলে আমাদের কি হবে? আমরা এই ঘর ছেড়ে কোথায় যাবো? আমি কি করব গিন্নি, আমাকে একটু বলে দাও তুমি। আমি যে আর সহ্য করতে পারছি না। আমরা সবাই মিলে একটা পথ ঠিক খুঁজে বার করব। তুমি এমন কাজ করার কখনো আর চেষ্টা করবে না। আর কোনো উপায় আমাদের হাতে নেই গিন্নি, আর কিচ্ছু করার নেই। অবশ্যই পথ আছে। এক পথ যদি বন্ধ থাকে তাহলে হাজারটা পথ খোলা থাকে। আমি জানি না আমি কি করব। হয়তো এই জীবনটা শেষ করেই দিতে হবে আমাকে। আমার দিব্যি রইল, তুমি কখনো আর এমন কাজ করবে না। সুখে দুঃখে আমরা একসাথেই বাঁচবো। দাদা, ও দাদা, কোথায় তুমি? কে? দেবেন? এই তো ঘরে আছি রে, ভেতরে আয়। দাদা, আমি শুনেছি বৌদি বলল তুমি নাকি আত্মহত্যা করতে যাচ্ছিলে। কেন বলো তো? কি করব বল? এ জীবন রাখার কোনো মানেই হয় না। এ জীবনে শুধু অপমান আর অপমান। এত অপমান আর সহ্য হয় না রে। কে তোমাকে অপমান করেছে দাদা? আমাকে শুধু একটাবার নাম বলো। নাম বললেই বা তুই কি করবি? কিছু করতে পারবি তুই? আমাকে অপমান করেছে দেবাশিস বাবু, তাও আবার টাকার জন্য। ওই দেবাশিস বাবুর এত বড় সাহস যে তোমাকে অপমান করেছে? ওকে আমি ছাড়বো না।
এমন কিছু করিস না, তাহলে টাকা পরিশোধ করার আগেই আমাদের গ্রাম ছাড়া করাবে। আমি ভয় পাই না। আমি একদমই ভয় পাই না এই বুড়োটাকে। আমি ওকে দেখে নেব। এমন করতে নেই ভাই, এমন করতে নেই। আমাদের কাছে টাকা পায় বলেই তো অপমান করেছে। টাকা পায় বলে যা খুশি তাই করবে? করতেই পারে। দেবাশিস বাবুকে আমি পরে দেখে নিচ্ছি। আগে বলো, তুমি এমন কাজ কেন করতে যাচ্ছিলে? বলো, তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই। কে আছে আমাদের তুমি ছাড়া? কি করব বল, আমার হাতে যে আর কিছুই করার নেই। খবরদার বলে দিচ্ছি দাদা, তুমি এমন কাজ আর কখনো করতে যাবে না। করব না, আর কখনোই এমন কাজ করব না। আমরা সবাই মিলে কাজ করে ওই বুড়োটার টাকা পরিশোধ করে দেব, কেমন? ঠিক আছে, তাই হবে রে, তাই হবে। বাবু, আপনার সাহস হয় কিভাবে আমার দাদাকে অপমান করার? এই বাবলু, এই দেখ কে এসেছে আমার দুয়ারে, তাও আবার দাদার অপমানের প্রতিশোধ নিতে। আপনার জন্য আমার দাদা আত্মহত্যা করতে গিয়েছিল। ওটাই ওর জন্য ঠিক আছে, টাকা ধার নেওয়ার সময় মনে ছিল না। আপনার মতো এত খারাপ মোড়ল আমি আমার জীবনে দেখিনি। মানুষের ভালো মন্দ আপনি চিন্তা করেন না? মানুষের ভালো মন্দ চিন্তা করে আমার কাজ নেই। তুই এখান থেকে যা, যা যা এখান থেকে। আমি তো চলে যাব। আমি তো আপনার বাড়িতে থাকতে আসিনি। আপনার এই পাপের বাড়িতে আপনিই থাকেন। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মুখে মুখে কথা বলছিস তুই। এই গ্রামের সবাই আপনাকে ভয় করলেও আমি আপনাকে ভয় করি না। এর ফল কি হতে পারে তুই জানিস? আমি ভালোভাবেই জানি, তবে আমি আপনাকে ভয় করি না। একদিন আমি আপনাকে দেখে নেব বলে দিলাম। আমাকে হুমকি দিচ্ছিস তুই? তোর পুরো পরিবার আমি শেষ করে দেব, হারামজাদা। আমার পরিবারের দিকে আপনি চোখ তুলেও তাকাবেন না, তাহলে আপনার চোখ আর ওই চোখের জায়গায় থাকবে না বলে দিলাম। ঠিক আছে, আমার সময় আসলে আমি তোদের পুরো পরিবারকে দেখে নেব। আমারও সময় আসবে, সেদিন আপনার খারাপ অবস্থা করব আমি, সেটা হাড়ে হাড়ে টের পাবেন। দেবেন ভাই, এখন কি করা যায় বলো তো? তোমার ভাই তো কোনো কথাই বলছে না। দাদার কথা বাদ দাও, আমার যা সিদ্ধান্ত সেটাই দাদা করবে। তবুও তোমার দাদার একটা মতামত থাকার প্রয়োজন আছে তো। আর মতামত দেওয়ার হলে কি আর আত্মহত্যা করতে যেত? হয়েছে, সেসব কথা এখন বাদ। কি করা যায় সেটা বলো। বৌদি, আমরা আবার চাষবাস শুরু করতে পারি, কেমন? তাহলেই তো হয়। এই দিনে কি ধান চাষ করবি? চারদিকে তো বর্ষা। এই বর্ষায় ধান চাষ করা যায়, করবে নাকি? কিন্তু করবোটা কোথায়? ধান চাষ করতে তো জমির প্রয়োজন আছে। তুমি বলো রাজি কিনা, তাহলে আমি পুরো ব্যাপারটা দেখছি। ধান চাষ করলে তো ভালোই হয়, তাহলে ধান চাষ করব। সমস্যা কোথায়? কিছু তো একটা করতেই হবে নাকি? তাহলে কালকে সকালে আমি জমির খোঁজে বের হব। যদি আমাদের কোনো জমিতে জল কম থাকে সেখানেই চাষ করব। আচ্ছা ঠিক আছে, তাই করো। তোর দাদাকে সাথে নিয়ে যাস। না, দাদাকে সাথে নিয়ে লাভ নেই, আমি একাই যাব। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। আগে দেখি জমির কি অবস্থা, তারপর অন্য সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে অন্য সিদ্ধান্ত নেব, কেমন? আমারও কিছু বলার আছে, আমাকেও তোরা একটু বলতে দে। তোমার কিচ্ছু বলার নেই। তোমার মতামতে এখন থেকে কোনো কাজ হবে না, কোনো কাজই করব না। খিদে দেবেন, তুই তো একদম ভিজে গেছিস।
জমির কোনো খোঁজ হলো? না, পুরো গ্রাম আমি খুঁজে দেখেছি, কিন্তু একটা জমিও পেলাম না। সব জমি কি জল ভর্তি? না বৌদি, কোনো জমি খালি নেই। এখন কি করা যায় বলো তো? জমিতে যদি চাষ করতে না পারি তাহলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। অন্য কি ব্যবস্থা করা যায় বলো তুমি? একটা কাজ করি, আমরা তো ঘরের চালেও চাষ করতে পারি। ঘরের চালে ধান চাষ? এটা কেমন একটা ব্যাপার হবে না? দেখ, ঘরের চালে জল উঠতে পারবে না, আর কোনো সমস্যাও হবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? এরকম ঘটনা তো আমি আগে কখনো দেখিনি। না দেখলে এবার দেখবি। সমস্যা কি? আমরা নিজেরাই এবার ঘরের চালে ধান চাষ করব। আচ্ছা বেশ, তুমি বলো কিভাবে কি করা যায়। বুদ্ধিটা তো তোমার। তুই বল তুই করতে চাস কিনা, তাহলে পুরো বুদ্ধি আমি তোকে বলে দিচ্ছি। অবশ্যই করব, তুমি বুদ্ধি বলো। শোন, আমরা ঘরের চালে মাটির স্তূপ করে সেখানে ধান চাষ করব। ঠিক আছে বৌদি, তুমি যখন সবকিছু ঠিক করে ফেলেছো, তাহলে বাকি কাজটুকু আমিই করে ফেলি। আচ্ছা বেশ, তাহলে ও কথাই রইল। আমরা ঘরের চালে এবার ধান চাষ করব। ঠিক আছে, আমি মাটির ব্যবস্থা করছি, তুমি দাদাকে সবকিছু জানাও। দেখো, আবার যেন কোনো অঘটন না ঘটে। সাবধানে কাজ করো, কেমন? তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমরা কাজ করছি। তোর দাদাকে দেখে রাখিস, তোর দাদা কিন্তু এখন নিজের মধ্যে নেই। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে আর এত চিন্তা করতে হবে না। কাজ করছি আর এখন ঠিকঠাক আছি। কিসের ঠিক আছো তুমি? এই কাজের ব্যবস্থা তুমি আগে করতে পারোনি? এরকম বুদ্ধি আমার মাথায় আগে এসেছে নাকি? তা আসবে কিভাবে? বৌদির সাথে আলাপ আলোচনা করলে ঠিকই আসতো। হয়েছে হয়েছে, এখন কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি কাজ শুরু কর। করছি করছি, কাজের মধ্যে একটু বিনোদনের তো প্রয়োজন আছে নাকি? ওরে আমার বিনোদন রে, কাজ কর কাজ কর। ও বৌদি, মাটি বেছানো হয়ে গেছে, তুমি ধানের বীজগুলো এদিকে দাও তো। এই বীজগুলোতে হবে নাকি? আরো বীজ লাগবে বৌদি। আগে কাজ শুরু করো, দেখো যদি প্রয়োজন হয় তাহলে ধানের বীজের ব্যবস্থা ঠিক করা যাবে। আগে ব্যবস্থা করে রাখা ভালো, পরে যদি কম পড়ে যায়। আরে বাবা, কম পড়ে গেলে তো আনা যাবে, কিন্তু বেশি এনে লাভ আছে? শুধু লোকসান হবে। ঠিক আছে, তাই হোক। এ কি বাবু, হঠাৎ করে এখানে এসেছেন কেন? কি দরকার? তুই কি বোকা? তুই কি কিছুই বুঝিস না? পুরো গ্রামে খবর হয়ে গেছে সিধু ঘরের চালে ধানের চাষ করছে রে। হ্যাঁ, তা তো আমিও জানি, কিন্তু আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি বলুন না সেটা। আমাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো সিধুর ফসল নষ্ট করা। আপনি কি বোকা? যদি ওর ফসল নষ্ট করেন তাহলে ও আপনার টাকা পরিশোধ করবে কিভাবে? তুই আমাকে বোকা বলছিস হারামজাদা? আমি চাই না ওরা আমার টাকা পরিশোধ করুক, আমি চাই ওদেরকে গ্রাম ছাড়া করতে। কেন, আপনার টাকার প্রয়োজন নেই? টাকার থেকেও আগে সম্মান প্রয়োজন। তুই দেখলি না ওই দেবেন আমাকে কিভাবে অপমান করেছে? এবার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, চলুন। দেখিস আবার পড়ে যাস না, পড়ে গেলে কিন্তু শেষ, সব শেষ।
না না বাবু, পড়বো না পড়বো না। কিন্তু ক্ষতি করব কিভাবে? এই নে, এই প্যাকেটে কিছু প্রকার ডিম আছে, এগুলো ধান নষ্ট করে দেবে। হ্যাঁ, ঠিক আছে। হায় হায় রে, যা ভেবেছিলাম তাই হলো। এই বলদাটাকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। ও বাবু গো, আমাকে ধরুন বাবু, আমাকে তুলুন। আমার কোমরটা বুঝি গেল গো বাবু, কোমরটা বুঝি গেল। এখানেই মর তুই, আমার মান সম্মান সব শেষ করে দিল। কি হলোটা কি? এখানে এত শোরগোল কিসের? এই বাবলু কোত্থেকে এলো এখানে? কোত্থেকে আবার? এই বাবলু আর দেবাশিস বাবু আমাদের ধান নষ্ট করতে এসেছিল। কি এত বড় কথা? কি হলো কি? আপনি ওখানে কি করছেন? নেমে আসুন বলছি, নেমে আসুন। আমরা তো শুধু ধান দেখতে এসেছিলাম, আমরা ক্ষতি করতে আসিনি। ক্ষতি করতে আসেননি? তাহলে এত রাতে এখানে কি করছেন? তোমরা এই বুড়োটার কথা বিশ্বাস করছো? আপনি কিন্তু কাজটা ভালো করেননি দেবাশিস বাবু, আপনাকে এর ক্ষতিপূরণ দিতেই হবে। ক্ষতিপূরণ দেব কেন? আমি কি করেছি? আপনি কি করেছেন মানে? আপনারা যে ঘরে চালা ভেঙে ফেলেছেন, এই ক্ষতিপূরণ দিতেই হবে। আমি কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। ক্ষতিপূরণ না দিলে পুরো গ্রামবাসীকে এনে আপনাদের এই কাণ্ডকীর্তি দেখাবো। আমার সাথে তোমরা এমন করছো কেন? আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আপনাকে তো ছাড়া যাবে না, আগে ক্ষতিপূরণ দেবেন, তারপর এখান থেকে যাবেন। ঠিক আছে, আমি ক্ষতিপূরণ দেব 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 বলছি তো। ও বাবু গো, বাবু, আমাকে কবিরাজের কাছে নিয়ে চলুন বাবু। চুপ কর হারামজাদা, তোর জন্য আজকে আমার এই অবস্থা। ওকে বকাবকি করে কোনো লাভ নেই, আপনাকে ক্ষতিপূরণ দিতেই হবে। আরে বললাম তো, বললাম আমি ক্ষতিপূরণ দেব, শুধু টাকা টাকা আর টাকা। বৌদি, এবারের যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে ফসল পাহারা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বৌদি। তুই একদম আমার মনের কথা বলেছিস। এই বুড়োটাকে কোনো বিশ্বাস নেই, আবার কোনো ক্ষতি করতে পারে। তাহলে এখন কি করা যায় বলো তো? দেখ, যদি ও ক্ষতি করতে চায় না, আমরা তোকে আটকাতে পারবো না, তবে সতর্ক থাকতে পারবো। সতর্ক তো থাকতেই হবে, এবারের ফসল কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। এবারের ধানগুলো খুব ভালো হয়েছে, তাই না? আশা করি এবার ভালোই লাভ হবে। ওই দেবাশিসের হাত থেকে যদি রক্ষা করতে পারি তবেই ভালো লাভ হবে গো। তাহলে এবার আমরা পালাক্রমে পাহারা দিতে পারি। পাহারা? এটা তুমি মন্দ বলনি। যদি আমরা পাহারা দিতে পারি কয়েকদিন, তাহলেই হবে। আমি নিশ্চিত ওই দেবাশিস বাবু আবার ক্ষতি করতে আসবে, তাই আমাদের পাহারা দিতেই হবে। এবার যদি ওই বুড়োটা ফসলের ক্ষতি করতে আসে, ওকে উত্তম মধ্যম দেব রে। তার বলতে, এবার তো ক্ষতিপূরণ রেখে দিয়েছি, পরের বার ওর হাত পা ভেঙে দেব। তাহলে এখন আমাদের সতর্ক থেকে ফসল পাহারা দিতে হবে, বিশেষ করে রাতের বেলায়। তার সাথে সাথে গ্রামবাসীদেরকেও সজাগ রাখতে হবে, যেন আমরা ডাক দিলেই তারা চলে আসে। তাহলে তুই গ্রামবাসীকে জানিয়ে দিস, কেমন? ঠিক আছে বৌদি, ঠিক আছে। তোর অবস্থা এখন কেমন রে?
কোমরের ব্যথা কিছুটা কমেছে নাকি? আর বলবেন না বাবু, মনে হয় না 6 মাসে আর হাঁটতে পারবো আমি। এই নাটক করিস না তো, এই তো দিব্যি দাঁড়িয়ে আছিস। দাঁড়িয়ে থাকতে পারলে হাঁটতে পারবি না কেন? বল বল। ও আচ্ছা, আমি দাঁড়িয়েছিলাম। ভুলে গেছি বাবু। চুপ কর আহাম্মক। তোকে যে কাজটা করতে দিয়েছিলাম, কাজটা করতে পেরেছিলি? কোন কাজের কথা বলছেন? কেন, তোকে না ফসলের জমিতে ওই পোকার ডিম ছড়িয়ে দেওয়ার কথা বলেছিলাম? তা আমি কিভাবে দেব? তা দেওয়ার আগেই তো আমি চাল ভেঙে ঘরের ভেতরে পড়ে গেছি। একটা কাজ যদি তোকে দিয়ে হয়, একটা সামান্য কাজ দিয়েছি, সেটাও করতে পারলি না। আমি কি জানি ওই গরিবের চালা এত নরম? আমি পা দিতেই ধপাস করে পড়ে গেলাম। কিভাবে পা রেখেছিলি? আমিও তো রেখেছিলাম, কই আমি তো পড়ে যাইনি। আমিও তো সেটাই ভাবছি। আপনার মতো এত মোটা সোটা মানুষ এত বিশাল শরীর নিয়ে কিভাবে চালার উপরে দাঁড়িয়েছিল? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বাবলু। এবার আমাকে কিছু একটা করতেই হবে। আপনি কি করবেন বাবু? তোকে বলে লাভ কি? আমি আবার ক্ষতি করতে যাব ওদের। এবারে গেলে নিশ্চিত ধরা পড়বেন, আমি বলে দিলাম। এবার আমাকে ধরার সাধ্য কারো হবে না রে পাগলা, কারো হবে না। তাহলে চান্দু, আমাদের ভাবনাই সঠিক ছিল। তুমি এসেছো আমাদের ফাঁদে পা দিতে। অত বড় শরীর নিয়ে পাতালে লুকালেও দেখা যাবে গো। চুপ কর, এখন মজা করার সময় নয়। বুড়োটাকে এখন ধরতে হবে। আর কোনো চিন্তা নেই দাদা, ও যখন একবার আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, তাহলে ওকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। চল চল চল, আর দেরি করা ঠিক হবে না। ঝাঁপিয়ে পড়ি, চল চল চল। এই কে কোথায় আছো? কে কোথায় আছো? আমাদের বাড়িতে চোর এসেছে, চোর চোর ধরা পড়েছে। কে কোথায় আছো? এই, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে রে। আমি চোর নই, আমি চোর নই। আমি তোদের দেবাশিস বাবু রে। আমি মোরল, মোরল আমি। এত রাতে যখন আমাদের বাড়িতে ঢুকে পড়েছেন, তাহলে চোর বলবো না তো কি বলবো? এবার দেবাশিস বাবু, আপনি কোথায় যাবেন? বুঝতে পারছেন তো মানুষকে অপমান করার ফল কি হতে পারে? অপমান করার ফল কি হতে পারে আমি জানি না, তবে অপমানিত হতে কেমন লাগে সেটা বুঝতে পারছি আমি। যাক, একদিক দিয়ে অন্তত ভালোই হলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। আমি আর কখনো এমন কাজ করব না। আমাকে ছেড়ে দাও। আপনাকে তো ছাড়া যাবে না বাবু। আমি তো আপনাকে বলেছিলাম আমার সময় আসলে আপনাকে আমি দেখে নেব, বলেছিলাম না? আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে তোমাদের সাথে পাঙ্গা নিয়ে। আমাকে দয়া করে ক্ষমা করো, ক্ষমা করো, ছেড়ে দাও। আপনার বিচার গ্রামবাসীরা করবে। এই রে, বলেছিলাম ধরা পড়ে যাবে। হ্যাঁ, আমি না গিয়ে ভালোই করেছি। ভালোই ভালোই এখান থেকে পালিয়ে যাই। এখন গ্রামবাসীরাই বলবে আপনার কি শাস্তি হবে। ও শাস্তি চাই, শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই, এর শাস্তি চাই, কঠিন শাস্তি। দেখুন দেবাশিস বাবু,
আপনি আমাদের গ্রামের মোড়ল, আপনাকে আমরা সম্মান করি, বুঝলেন? তাই হয়তো আমরা আপনাকে তেমন কোনো শাস্তি দিতে পারবো না। তবে আপনার ধান্দা চিরকালের মতো বন্ধ করে দিতে পারি। আমার ধান্দা বন্ধ করে দিলে আমার কি হবে? কি আর হবে, আপনার জমি জমা তো কম নেই। কাজ করুন, পরিশ্রম করুন, 2-3 দিনের মধ্যেই আপনার পুরো টাকা পরিশোধ করে দেব। তারপরে গ্রামে আপনার আর কোনো ধান্দা কিংবা আর কোনো কাজ চলবে না, বলে দিলাম। তোমরা আমার সাথে এমন করো না, এমন করো না আমার সাথে তোমরা। গ্রামবাসীরা এটাই চায়, আপনার জ্বালায় গ্রামবাসীরা অতিষ্ঠ। আপনি যদি আমাকে অপমান না করতেন তাহলে হয়তো আপনাকে এই দিন দেখতে হতো না আজ। আমার বড় ভুল হয়ে গেছে, আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। তাহলে সেই কথাই রইল, আপনার ধান্দা এ গ্রামে আজ থেকে বন্ধ। ঠিক আছে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন কাজ করব না, ছেড়ে দাও আমাকে। আপনি আমার দাদার কাছে ক্ষমা চাইবেন, তারপর এখান থেকে যাবেন। সিধু, ও সিধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে অপমান করে আমি অন্যায় করেছি সিধু, ক্ষমা করে দাও আমায়। ক্ষমা চাইতে হবে না বাবু, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি আগেই। এখন এখান থেকে সোজা চলে যান, আর কখনো আমাদের পরিবারের দিকে চোখ তুলে তাকাবেন না, বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, আর কখনোই আমি আর কারো ক্ষতি করব না, আমি কথা দিলাম। আজ আমার উচিত শিক্ষা হয়েছে, আর কখনো আমি খারাপ কাজ করব না।